স্থিরভাবে সুখাসনে উপবিষ্ট হইয়া বিদ্যাকুষ্ঠের ধারা দক্ষিণ নাসাপদ অল্প ছাপিয়া বামনাসিকা ধারা যথাশক্তি বায়ু টানিয়া লইবে এবং বিন্দুমাত্র সময় বিশ্রাম না করিয়া অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলি ধারা বাম নাসিকা বন্ধ করত। দক্ষিণ নাসিকা দ্বারা বায়ু ছাড়িয়া দিবে। আবার দক্ষিণ নাসা দ্বারা বায়ু গ্রহণ করিয়া যথাশক্তি বাম নাসিকা দ্বারা ওই বায়ু রেচন করিবে। কিন্তু গ্রহণ করা সমাপ্ত হইলে রেচন করিতে বিন্দুমাত্র বিলম্ব করা উচিত নহে। সমস্ত দিবারাত্রির মধ্যে এই প্রকার একবার উষাকালে, একবার মধ্যাহ্নকালে, একবার সায়াহ্ন সময়ে এবং একবার নিশীত সময়ে এই চারিবার ওই ক্রিয়া করিতে হইবে। প্রত্যেক নিয়মিত চারি সময়ে যত্নের সহিত অভ্যাস করিলে 1 মাসের মধ্যে সিদ্ধিলাভ হইবে। কাহারো কাহারো 1.5 কি 2 মাস সময় লাগিতে পারে। নারীশোধনে সিদ্ধিলাভ করিলে দেহ খুব হালকা বোধ হইবে, আলস্য জড়তা প্রভৃতি দূরীভূত হইবে, মধ্যে মধ্যে আনন্দে মন পুরিয়া উঠবে এবং সময় সময় সুগন্ধে নাসিকা পূর্ণ হইবে। এই সকল লক্ষণ প্রকাশ পাইলে বুঝিতে হইবে নারীশোধন সিদ্ধ হইয়াছে। নমস্কার, আমি আজকে আপনাদের নারীশোধন প্রাণায়াম করে দেখাবো। বাম নাসিকায় পূরক এবং দক্ষিণ নাসিকায় রেচক। আবার দক্ষিণ নাসিকায় পূরক এবং বাম নাসিকায় রেচক মিলিয়া একটি পূর্ণাঙ্গ প্রাণায়াম হয়। একাসনে বসিয়া এরূপ 15 থেকে 20 বার প্রাণায়ামটির অনুষ্ঠান করিবে। বেশি করিলেও লাভ ছাড়া ক্ষতি নাই। উপকারিতা: শ্লেষা দোষ দূর করে, সর্দি কাশি রোগে আরোগ্য করে, দেহকে প্রাণশক্তি সম্পন্ন করে, নাড়িগুলিকে শোধন করে।